কেন্দ্রীয় ব্যাংক বলছে এই একীভূতকরণের ফলে কোনো আমানতকারী তার আমানত হারাবেন না, সব ধরনের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে গ্রাহকদের দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আগামী রবিবার থেকেই টাকা তোলার সুযোগ তৈরি হয়েছে এবং সরকার ও বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে জানিয়েছে যে এই একীভূতকরণের ফলে কারো টাকা হারিয়ে যাবে না, বরং সব আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। রাষ্ট্রায়ত্ত এই নতুন ব্যাংকের মাধ্যমে ৭৫ লাখ আমানতকারীর ১,৪২,০০০ কোটি টাকারও বেশি অর্থের সুরক্ষা প্রদানে সরকার অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেছে, যা গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। প্রাথমিক ধাপে সঞ্চয় ও চলতি হিসাবের পাশাপাশি ২ লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে ধাপে ধাপে সকল বড় অঙ্কের আমানতও পরিশোধ করা হবে। ৫টি ব্যাংকের শক্তিতে বলীয়ান হয়ে নতুন এই ব্যাংকটি দেশের অর্থনৈতিক খাতে আস্থার প্রতীক হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে, যেখানে নতুন চেয়ারম্যান ও অভিজ্ঞ প্রশাসকদের তত্ত্বাবধানে গ্রাহক সেবা নিশ্চিত করা হবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। গত কয়েক মাস ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতে বিশেষ করে শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর গ্রাহকদের মনে যে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা কাজ করছিল, আজ তার অবসান ঘটতে যাচ্ছে। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী কিংবা ইউনিয়ন ব্যাংক, আপনার কষ্টার্জিত টাকা কি আদৌ ফেরত পাবেন নাকি সব শেষ হয়ে গেল? এই সব জল্পনা কল্পনার ইতি টেনে বাংলাদেশ ব্যাংক দিয়েছে এক যুগান্তকারী সিদ্ধান্ত। গঠিত হল দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। আর সবচেয়ে বড় সুখবর হল আগামী রবিবার থেকেই শুরু হচ্ছে টাকা তোলার প্রক্রিয়া। সরকারের এই বিশাল পদক্ষেপে ৭৫ লাখ গ্রাহকের ভাগ্য কিভাবে বদলাচ্ছে? আপনার আমানত কি সত্যিই নিরাপদ? ২ লাখ টাকার বেশি যাদের আছে তারা কবে টাকা পাবেন? আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন, নতুন পর্ষদের সিদ্ধান্ত এবং আমানত ফেরত পাওয়ার প্রতিটি ধাপ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে রয়েছে আপনার টাকার নিশ্চয়তার বার্তা। দর্শক, প্রথমেই জেনে নেওয়া যাক মূল ঘটনাটি। দেশের ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংক তারল্য সংকটে ভুগছিল। এই ব্যাংকগুলো হলো এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে যে এই ৫টি ব্যাংক আর আলাদা থাকছে না। এদের সবাইকে একীভূত করে বা মার্জ করে একটি একক সত্তা গঠন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি এখন আর কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এটি আত্মপ্রকাশ করেছে রাষ্ট্র মালিকানাধীন বা সরকারি ব্যাংক হিসেবে। এর অর্থ হলো এই ব্যাংকের দায় দায়িত্ব এখন সরাসরি রাষ্ট্রের। এটি গ্রাহকদের জন্য একটি বিশাল আস্থার জায়গা, কারণ ব্যক্তি মালিকানাধীন ব্যাংকের দেউলিয়া হওয়ার ভয় থাকলেও রাষ্ট্র যখন কোনো ব্যাংকের দায়িত্ব নেয় তখন সেখানে সোভারেন গ্যারেন্টি বা রাষ্ট্রীয় সুরক্ষা থাকে। কেন্দ্রীয় ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এই নতুন প্রতিষ্ঠানটি মূলধনের ভিত্তিতে দেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন শরিয়া ভিত্তিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করেছে। অর্থাৎ আকার ও পরিধিতে এটি হতে যাচ্ছে বিশাল এক আর্থিক প্রতিষ্ঠান। এখন আসি সেই প্রশ্নে যা ৭৫ লাখ গ্রাহকের মনে ঘুরপাক খাচ্ছে। আমার টাকা কি সুরক্ষিত? বাংলাদেশ ব্যাংক খুব পরিষ্কার ভাষায় জানিয়েছে, না, কোনো আমানতকারী তার আমানত হারাবেন না, সব ধরনের আমানত সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান খুব স্পষ্ট করে বলেছেন, রাষ্ট্র বারবার অ্যাসিওর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে। যেহেতু এটি এখন সরকারি ব্যাংক, তাই আপনার টাকা মার যাওয়া কোনো সুযোগ নেই। হয়তো টাকা ফেরত পেতে কিছুটা সময় লাগতে পারে বা ধাপে ধাপে পেতে পারেন, কিন্তু টাকা আপনি পাবেনই। এটি সরকারের পক্ষ থেকে দেওয়া একটি বড় প্রতিশ্রুতি। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে থেকে টাকা তুলতে পারবেন। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী আগামী রবিবার থেকেই এই একীভূত ৫টি ব্যাংকের গ্রাহকরা টাকা তোলার সুযোগ পেতে পারেন। তবে এখানে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা স্কিম রয়েছে। বাংলাদেশ ব্যাংক আমানত পরিশোধ স্কিম বা ডিপোজিট রিপেমেন্ট স্কিমের খসড়া চূড়ান্ত করেছে। আসুন এই স্কিমটি সহজ করে বুঝে নিই।
এক, প্রথম ধাপ 2 লাখ টাকা পর্যন্ত। ডিপোজিট সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী যাদের অ্যাকাউন্টে 2 লাখ বা তার নিচে জমা আছে তাদের টাকা সম্পূর্ণ সুরক্ষিত এবং এটি দ্রুত পরিশোধ করা হবে, অর্থাৎ ছোট ও মাঝারি আমানতকারীরা সবার আগে টাকা পাবেন। অ্যাকাউন্টের ধরন, সবার আগে গুরুত্ব দেওয়া হবে সঞ্চয় হিসেব বা সেভিংস অ্যাকাউন্ট এবং চলতি হিসেব বা কারেন্ট অ্যাকাউন্টের গ্রাহকদের, কারণ সাধারণ মানুষ দৈনন্দিন খরচের জন্য এই হিসাবগুলো ব্যবহার করেন। মেয়াদি আমানত বা এফডিআর, যাদের ডিপিএস বা ফিক্সড ডিপোজিট বা এফডিআর আছে তাদের চিন্তার কিছু নেই। স্কিমে বলা হয়েছে পর্যায়ক্রমে মেয়াদি আমানত সহ অন্যান্য অর্থ ফেরতের কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে, অর্থাৎ ধাপে ধাপে এফডিআরের টাকাও ফেরত দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের একটি বক্তব্য এখানে খুবই প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছি, যে কেউ 2 লক্ষ টাকার বেশি পাবেন না। পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না, তার অর্থ এই নয় যে পাবেন না। আমানতকারীরা সর্বোচ্চ কত টাকা এই মুহূর্তে ফেরত পাবেন সেটা ধার্য করে দিয়েছে, যে কেউ 2 লক্ষ টাকার বেশি পাবেন না। পাবেন না মানে এই মুহূর্তে দেওয়া হবে না, তার অর্থ এই না যে পাবেন না। তাদের এই নতুন নবগঠিত ব্যাংকে তাদের আমানত অবশ্যই সুরক্ষিত থাকবে। রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, রাষ্ট্র বারবার অ্যাসিওর করেছে যে আমাদের কাছে অবশ্যই আপনাদের আমানত সুরক্ষিত থাকবে। দর্শক, এই জায়গাটি খুব ভালো করে বুঝুন। ধরুন আপনার 10 লাখ টাকা ব্যাংকে আছে, রবিবার থেকে আপনি হয়তো 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন, বাকি 8 লাখ টাকা কিন্তু হারিয়ে যাচ্ছে না। ব্যাংকটি যেহেতু নতুন করে গুছিয়ে উঠছে, তাই তারা তারল্য বা নগদ টাকার প্রবাহ ঠিক রাখতে তারা শুরুতে ছোট অঙ্কের টাকা ছাড়ছে। ব্যাংক যখন পুরোদমে ব্যবসায়িক কার্যক্রম শুরু করবে তখন বাকি টাকাও আপনি ধাপে ধাপে তুলে নিতে পারবেন। এটি একটি স্ট্যান্ডার্ড ব্যাংকিং রিকভারি প্রসেস। একটি ব্যাংক ঘুরে দাঁড়াতে হলে দরকার দক্ষ নেতৃত্ব। সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও বড় ধরনের রদবদল করা হয়েছে। কার্যক্রম শুরুর আগেই নাজমা মোবারককে সরিয়ে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সচিব ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়াকে। একজন সাবেক সচিবকে চেয়ারম্যান করার অর্থ হল সরকার এখানে প্রশাসনিক দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। এছাড়া অপারেশনাল কার্যক্রম কিভাবে চলবে, প্রতিবেদনে বলা হয়েছে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত অপারেশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করবেন 5 ব্যাংকের বর্তমান প্রশাসকেরা, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক যাদের প্রশাসক হিসেবে নিয়োগ করেছিল তারাই এখন ব্যাংকের প্রাথমিক কার্যক্রম পরিচালনা করবেন। বাংলাদেশ ব্যাংকের অধিকর্তা আরিফ হোসেন খানের একটি বক্তব্য এখানে খুবই প্রণিধানযোগ্য। তিনি বলেছেন, নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে, প্রশাসক টিমের কাজ কমতে থাকবে এবং এক সময় এটা বিলীন হয়ে যাবে, অর্থাৎ খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ ও পেশাদার ম্যানেজমেন্ট টিম বা পরিচালনা পর্ষদ এই ব্যাংকের দায়িত্ব বুঝে নেবে। নবগঠিত ব্যাংক নতুন এমডি নিয়োগের মাধ্যমে তারা যখন তাদের ম্যানেজমেন্টটাও গঠিত করে ফেলবে তখন স্বাভাবিকভাবেই যে প্রশাসক টিম দিয়েছে তাদের কার্যক্রম ক্রমান্বয়ে কমে থাকবে। মানে নবগঠিত ব্যাংকের ম্যানেজমেন্টের কাজ বাড়তে থাকবে, প্রশাসক টিমের কাজ কমতে থাকবে এবং একসময় এটা বিলীন হয়ে যাবে, এটা চলে আসবে। প্রিয় গ্রাহকবৃন্দ, আগামী রবিবার যখন ব্যাংক খুলবে তখন হয়তো অনেক ভিড় হতে পারে। আপনাদের প্রতি আমাদের পরামর্শ এবং অনুরোধ থাকবে, 1. ধৈর্য ধরুন। যেহেতু সরকার গ্যারান্টি দিয়েছে তাই আতঙ্কিত হয়ে সবাই একসাথে টাকা তুলতে গেলে ব্যাংকের ওপর চাপ পড়বে। 2. তথ্য বা যাচাই করুন। ব্যাংকের অফিসিয়াল নোটিশ বোর্ড বা হেল্প ডেস্কে যোগাযোগ করে আপনার আমানত পরিশোধের শিডিউল জেনে নিন। 3. গুজবে কান দেবেন না। সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য ছড়াতে পারে। মনে রাখবেন, এটি এখন রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আপনার টাকা সুরক্ষিত আছে। যাদের আমানত 2 লাখ টাকার বেশি তাদের জন্য পরিশোধ পরিকল্পনা বা পেমেন্ট প্ল্যান খুব শীঘ্রই প্রকাশ করা হবে, তাই হতাশ না হয়ে ব্যাংকের নির্দেশনার অপেক্ষা করুন। একটু গভীরে গিয়ে ভাবুন তো, এই একীভূতকরণ কেন এত গুরুত্বপূর্ণ? আমরা কথা বলছি 75 লাখ আমানতকারীর ভাগ্য নিয়ে, টাকার অঙ্কে যা 1,42,000 কোটি টাকারও বেশি। এত বিশাল অঙ্কের টাকা যদি ঝুঁকির মুখে পড়ত তবে দেশের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসত। সরকার এই 5টি ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করার মাধ্যমে মূলত 3টি জিনিস রক্ষা করল। 1. সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয়। 2. ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা। 3. দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সারসংক্ষেপ করলে যা দাঁড়ায়, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এখন একটি বাস্তবতা। এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের জন্য এটি অন্ধকারের শেষে আলোর রেখা। সরকারের ইতিবাচক মনোভাব, বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি এবং নতুন দক্ষ পর্ষদের নেতৃত্বে
আমরা আশা করতেই পারি খুব দ্রুতই এই সংকট কেটে যাবে। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া টাকা উত্তোলনের প্রক্রিয়ায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। মনে রাখবেন, আপনার টাকা হারানোর ভয় নেই, শুধু সময়ের অপেক্ষা মাত্র। ব্যাংকিং খাতের এই ঐতিহাসিক পরিবর্তনের প্রতিটি আপডেট আমরা আপনাদের জানাতে থাকব। আপনার যদি এই 5টি ব্যাংকের কোনোটিতে অ্যাকাউন্ট থাকে তাহলে কমেন্ট করে জানান আপনার বর্তমান অনুভূতি। ভিডিওটি শেয়ার করে অন্য দুশ্চিন্তাগ্রস্ত গ্রাহকদের আশ্বস্ত করতে সাহায্য করুন। দেখা হবে পরবর্তী আপডেটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার কষ্টার্জিত অর্থের সঠিক ও নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করুন। আল্লাহ হাফেজ।